আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কি আমি দেখাচ্ছি। এটা হলো তালের পিউরি। তো তালের পিউরিটা আমি এর আগে তাল এনে আমি পিউরিটা বের করে বোতলে ভরে আমি ফ্রিজে ফ্রোজেন করেছিলাম। আজকে 5 থেকে 6 মাস ধরে বের করে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন পাটিসাপটা করব। তো তার আগেই চলুন চলে যাই পাটিসাপটা ক্ষীর বানানোর জন্য। এখানে আমি পেঁপে বসিয়ে দিয়েছি। তার মধ্যে এখন 2 টেবিল চামচ সুজি দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ সুজি দিয়ে দিয়েছি, সাথে 2টো এলাচ দিয়ে দিব। তারপর মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। হালকা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলব। এখানে সুজিটা ভাজা হয়ে গেছে। আমি আধা লিটার লিকুইড দুধ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি তালের পিউরি 1 কাপ। তালের পিউরি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিব। আর এই ক্ষীরটা আপনারা অবশ্যই মন দিয়ে দেখে তারপরে বানাবেন, কারণ ভিতরে পুরটাই হলো আসল। দিব স্বাদ মতো চিনি। এটা আমি নাড়তে থাকবো। এটা গাঢ় হয়ে আসলে আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। এখানে যে এলাচগুলো ছিল এটি আমি উঠিয়ে ফেলে দিব। ঘি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। ক্ষীরটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। পাটিসাপটা গোলা তৈরি করব। তো এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি 2 কাপের মতো, আর আটা নিয়ে নিব 2 কাপ। দিয়ে দেব স্বাদ মতো লবণ। তালের পিউরি দিব 1 কাপের মতো। চিনি দিয়ে দিব স্বাদ মতো, যে যতটুকু মিষ্টি খাবে। গোলাটা বানাবো অল্প অল্প পানি দিয়ে, আর অবশ্যই হাত দিয়ে করতে হবে। আবারও পানি দিয়ে দিব। ব্যাটারটা হয়ে গেছে। অল্প অল্প পানি দিয়ে আপনারা ব্যাটারটা তৈরি করবেন, তাহলে স্মুথ হবে আর সুন্দর হবে। তো ব্যাটারটা কেমন হবে আমি দেখাচ্ছি। এই যে এই ব্যাটারটা 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবো, তাহলে পিঠাটা অনেক সুন্দর হয় রেস্টে রাখলে। আমি এখানে 5 মিনিট রেস্টে রেখেছি। তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। এখানে তেল নিয়ে নিয়েছি আর টিস্যু। এটা আমি এখানে ভিজিয়ে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিব। আমি এখন পিঠার গোলাটা দিয়ে ছড়িয়ে নিয়েছি এভাবে করে। ঠিক আছে, এখন আমি ক্ষীরটা দিয়ে দিলাম।
দেখুন পিঠাটা কি সুন্দর হয়েছে। এভাবে আমি আরেকটাও দেখিয়ে দিব। আবারও তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে দিব এখন। এভাবে যদি আপনারা করেন, অবশ্যই প্রত্যেকটা পিঠা আপনাদের ফেল হবে না। এটা হলো নো ফেল পাটিসাপটা পিঠা। বন্ধুরা, এই যে তালের পাটিসাপটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর বাসায় অনেক সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম, তোমরা ঘরে তৈরি করে খাবে। অবশ্যই আমার মনে হয় না যে খারাপ লাগবে। আর আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা। আল্লাহ হাফেজ।